नमस्कार আপনারা সবাই দেখছেন পার্লাভার কাপল চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো আশা করছি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য নিয়ে নতুন একটি ভিডিও। আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে পুরো তুলে ধরবো যে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ককাটেল পাখিকে হ্যান্ডফিড করাচ্ছি। তো তখন পাখির বাচ্চাগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল। তো সেইগুলোই এখন কীরকম আছে, কত বড় হয়েছে, তাদের গ্রোথ কেমন হয়েছে বা পাখিগুলোর পালক ফোটার পর যখন আমরা বুঝতে পারছি যে সেগুলো কী মিউটেশন এসছে সেগুলোই আপনাদের সামনে পুরো তুলে ধরবো। তো ওই জন্য আপনাদের ভিডিওটি দেখতে হবে। তো যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন ঘুরে আসি আমার ককটেলের ফার্ম থেকে, যেখানে আমাদের এই সমস্ত ছোট ছোট পাখিগুলো আছে। তো দেখুন, আমি ভিডিও শুরুতেই বলেছি যে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ককটেলের ফার্মে যে সমস্ত বাচ্চাগুলো উঠেছে, বা এর আগে একটা আমরা ককটেলের বিষয়ে ভিডিও দিয়েছিলাম যে হ্যান্ডফিড করছি বাচ্চাগুলোকে। তো সেই বাচ্চাগুলোই এখন দেখিয়েছিলাম, অনেক ছোট ছোট দেখিয়েছিলাম আপনাদের। তো সেইগুলো এখন কতটা বড় হয়েছে বা তাদের গ্রোথ কেমন আছে সেগুলোই আজকে আপনাদের ভিডিওতে তুলে ধরছি। তো এখানে আমি কয়েকখানা বাচ্চা নিয়ে এসেছি এবং আরও যে সমস্ত বাচ্চাগুলো আছে তারা অনেক বড় একটু সাইজের হয়ে গিয়েছে এবং উঠতে শিখে গেছে। তো সেই জন্য এরকম ওপেনভাবে নিয়ে ভিডিওটা করা সম্ভব হচ্ছে না, তো ওই জন্য তাদের দেখাচ্ছি না। যেগুলো একটু মানে ছোট আছে, সেরকমভাবে উঠতে পটু হয়নি এখনও পর্যন্ত, তো সেগুলোকে নিয়েই ভিডিওটা করছি। তো আমি পরিচয় করিয়ে দিই যে কোনটা কি মানে মিউটেশন কেটেছে। তো ফার্স্ট দেখুন, আমি দেখাচ্ছি। ফার্স্ট এই যে দুখানা একদম দেখছেন ছোট ছোট আছে, মানে সবে পালক আর কি অল্প 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 বেরিয়েছে। এগুলো তো মানে বোঝাই যাচ্ছে যে লুটিনো ককটেল হয়েছে, দুটোই রেড আই লুটিনো ককটেল হয়েছে। তো এবার এই যে হোয়াইট কালারটা, এটা তো দেখে একদম আপনারা যারা ককটেল সম্পর্কে অনেক কিছু জানেন বা পাখি বিষয়ে ঘাটাঘাটি করেন তারা জানেনই যে এই যে সাদাটা, এটা হয়েছে অ্যালবিনো প্যাচলেস বেরিয়েছে। এটা বড় হলে মানে দুর্ধর্ষ দেখতে হবে, সমস্ত পাখি দারুণ দেখতে, তবে সাদার কাছে বোধহয় কোনো কিছুই টেক্কা পায় না। তো এটা একদম দেখছেন যে অ্যালবিনো প্যাচলেস হয়েছে। তো হ্যাঁ, একটা আমরা ভিডিও করছি, বারবার গায়ে হাত দিচ্ছি, সে পুরো লুকিয়ে গেছে। তো যেটা লুকিয়ে আছে এই দেখুন, এটা ফন পয়েন্ট হয়েছে। এটা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু এখনও সেরকমভাবে উঠতে পারেনি। এই যে দেখুন, এটা হয়েছে ফন পয়েন্ট। আচ্ছা, ফন পয়েন্টের পর এবারে ওটা যেটা আর একটা যেটা দেখছেন ওটা হলো পার্ল। এটা পার্ল হয়েছে, মানে পাখিগুলোর গ্রোথ খুব ভালো আছে। আরও একটা কথা বলছি, মানে হ্যান্ডফিড এরা কিন্তু কেউই হ্যান্ডফিডের বেবি নয়, এদের মাই কিন্তু এদের খাইয়েছে। আমরা সেদিন শুধু ভিডিওটা দিয়েছিলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য যে কিভাবে পাখিকে হ্যান্ডফিড করবেন। তো এইবার আমি আপনাদের সামনে যে জিনিসটা আনতে চলেছি সেটা হলো, আমরা যে গত 14, 15, 16 বছর ধরে পাখির করে আসছি, পাখি পুষে আসছি, এই মানে হায়েস্ট এই বছরই একটা এমন মিউটেশন কেটেছে যেটা মানে আমাদের ফার্মে জীবনের ফার্স্ট, যেটা তো আমার আর বিশ্বজিতের মানে ভীষণই ভালো লাগছে। যেরকম জাভার ক্ষেত্রে সিলভার রেড আই কেটেছে, তো সেই রকম দেখুন এই পাখিটাকে আমরা আদেও দুজনে কেউই বুঝতে পারছি না যে এই পাখিটার নাম কি বা একে কি নামে ডাকে। এটা লুটিনো ককটেলই হয়েছে, কিন্তু লুটিনো ককটেল হলে ওর গায়ের কালারটা একদম পুরো ডিপ ইয়েলো কালার হয়েছে। এর গায়ের কালারটা হয়েছে পুরো ডিপ ইয়েলো কালার, মানে যেরকম ওদের হচ্ছে যে ঝুঁটিটা মাথার হয় ডিপ ইয়েলো কালার, তো পুরো সারা শরীরটাই হয়েছে পুরো সেরকম একদম ডিপ ইয়েলো কালার। তো আমরা এর নামও জানি না যে এই মিউটেশনটার নাম কি। যারা ভিডিওটা দেখছেন যদি এই মিউটেশনটার নাম জেনে থাকেন তো আমাদের জানিয়ে দেবেন, তাহলে আমাদের খুবই ভালো লাগবে এবং আমরা উপকৃত হব। হ্যাঁ, মানে সেই স্প্যাঙ্গেল বদ্রির যেরকম মাছের আঁশের মতো একটা স্ট্রাকচার থাকে, তো এই ককটেলটার, এই লুটিনো ককটেলটাও কিন্তু পুরো পিঠটা বরাবর একদম মাছের আঁশের মতোই একটা স্ট্রাকচার করা আছে, আর গায়ের কালারটা হয়েছে পুরো ডিপ ইয়েলো একদম। মানে এরকম মিউটেশন জীবনে কোনো দিন আমাদের এখানে কাটেনি, তো এই প্রথম কেটেছে, আমাদের ভীষণই ভালো লাগছে। নতুন নতুন মিউটেশন কাটলে কার না ভালো লাগে বলুন। তো আমি বললাম যে কিছু পাখি অনেকখানি বড় হয়ে গিয়েছে, তারা উঠতে শিখে গেছে, তো ওই জন্য ঝুড়ির মধ্যে করে নিয়ে আপনাদের দেখাতে পারলাম না। তো ওই জন্যই আপনাদের আবারও আমি খাঁচার ভিতর থেকে পুরো ক্যামেরাটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে দাঁড়ের দুখানা বাচ্চা বসে আছে, একটা ফন আর একটা ব্ল্যাকের উপরে। তো এই দুটো কিন্তু বাচ্চা পাখি, এরাও পুরো বড় হয়ে গেছে এবং উঠতে পেরে গিয়েছে। তো যেটা দেখুন ওড়াউড়ি অলরেডি আরম্ভ করে দিয়েছে, মানে ক্যামেরাটা একদম খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম।
তো দেখুন এইখানে যে দুটো পাখিকে আপনাদের দেখাচ্ছি এরা কিন্তু অ্যাডাল্ট এবং ব্রিডিং পেয়ার ঠিকই কথা, কিন্তু এদের একটু সমস্যা হয়েছে, এরা ব্রিড করছে না, মানে এদের পর্যাপ্ত বয়স হয়ে গিয়েছে আর মানে দুজনেই পুরো মেল ফিমেল কনফার্ম আছে, কিন্তু এরা ব্রিড করছে না। তো এখানে দুখানা পাখি দেখতে পাচ্ছেন, ওদিকেও বসে আছে, দুটো অ্যালবিনো আছে ওইখানে। এই দুজোড়া পাখি কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্স করছে না। এদের সমস্ত কিছুই ডিওরিমিং প্রসেস কমপ্লিট করিয়েছি, বা সমস্ত যেসব মেডিসিনের কোর্স থাকে সব কিছুই কমপ্লিট করেছি, কিন্তু এরা ব্রিডিংয়ে মুডে আসছে না। তো এদের ব্রিডিং মুডে কিভাবে আনবো সেটার উপরেও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই একটি ভিডিও আনতে চলেছি। তো তার জন্য কিন্তু ভিডিওগুলি সব পরপর দেখতে হবে। তো এই হাঁড়িটার মধ্যে দেখাচ্ছি, এটাতে মানে বাচ্চা একদম সবে রিসেন্ট ফুটেছে, একদম লাল লাল বাচ্চা ছোট্ট ছোট্ট, তো ওই জন্য বের করে দেখাচ্ছি না। এর মধ্যে মানে একদম সবে ছোট বাচ্চা ফুটেছে আর কি। তো যারা আমাদের রেগুলার ভিডিওগুলি দেখেন তারা তো এদের অনেকবারই দেখেছেন এবং অনেক হয়তো চিনেও গেছেন। এই পাখিগুলোই হচ্ছে কি, যে আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে হাত থেকে খাবার খাচ্ছে, এরা মানে একদম পুরো পোষ মেনে গিয়েছে, ভীষণই ভালো, মানে আমাদের দেখে এরা ভয়ও পায় না। দেখছেন আমি ক্যামেরা করছি কিন্তু একটু উঠছেও না, কিছু না। তো এরা এখনও রেডি হয়নি, এরা বাচ্চা ছিল, তো বাচ্চা থেকে রেডি হচ্ছে, সামনের ইয়ার এরা হচ্ছে কি হয়তো রেডি হবে, তো তখন এদের একটু ব্রিডিং করাবো। এদের সকালের ব্রেকফাস্ট দেয়া হয়েছিল, সমস্ত কিছুই খেয়ে একদম সাফ করে দিয়েছে। দেখুন পাখিগুলো কিন্তু মানে এতই আমাদের চিনে গিয়েছে যে আমরা ক্যামেরা করছি তবুও কিন্তু একটুও উঠছে না। তো দেখুন যে নতুন মিউটেশনটা বললাম ওটাকে পুরো আমি কোলে নিয়ে একদম দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর জন্য, ও চুপ করে দাঁড়িয়ে আছে। মানে এগুলোকে একদম ছোট থেকে আজ এত বড় হয়ে গিয়েছে, তো ভীষণ ভালো লাগছে আমাদের। মানে যারা চাষ করে তারা এর আনন্দটা বুঝতে পারবেন, বা যাদের গাছ লাগানোর ভীষণ নেশা আছে, কোনো গাছ ছোটো থেকে পোঁতার পর যখন সে ফুল দেয় তখন যেরকম আনন্দ হয়, তো এই পাখিগুলোকে ঠিক এইটুকু থেকে 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 তাদের খাইয়ে ধুইয়ে একদম মানে সমস্ত পরিচর্যা নিয়ে যখন এত বড় বড় হয়েছে ভীষণ ভালো লাগছে। তো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে, এবং আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যেন প্রত্যেকের ফার্মেই পাখির বাচ্চা এরকম সুস্থ থাকে, ভালো থাকে, এবং আপনাদেরও যেন ভীষণ ভালো লাগে। তো যে সমস্ত পাখিগুলো মানে আপনাদের দেখানোর উপযুক্ত হয়েছে সেগুলোকে তো আপনাদের দেখিয়ে দিলাম, আর যে পাখিগুলো একটু বড় হয়ে গিয়েছে বারবারই বলছি ওরা উঠতে শিখে গিয়েছে, তো বাইরে বের করে দেখানোটা সম্ভব হলো না, ওগুলো পুরো খাঁচার মধ্যে ক্যামেরা নিয়ে গিয়ে আপনারা দেখিয়ে দিলাম। তো কমেন্ট করে জানাবেন যে পাখিগুলো কেমন লাগছে, আর অবশ্যই যেটা আমাদের দুজনের সবথেকে আনন্দের বিষয় যে নতুন মিউটেশন কেটেছে ওটাকে নিয়ে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমাদের এই মিউটেশনটা দেখে, বা এই মিউটেশনটার নাম কি, তাহলে কিন্তু আমরা খুব উপকৃত হব, কারণ আমরা কেউই জানি না যে এই মিউটেশনটার নাম কি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আরও একবার বলে রাখছি খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে, যে সমস্ত পাখি ব্রিডিং মুডে আসছে না তাদের জন্য যে ফর্মুলা নিয়ে চলে আসছি সেরকম একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। তো ওই জন্য কিন্তু রেগুলার আমাদের যে ভিডিওগুলো যাচ্ছে সেই ভিডিওগুলোকে দেখতে হবে, প্লাস আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে হবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিন, তাহলে কিন্তু অনেকেই অনেক কিছু তথ্য জানতে পারবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, নমস্কার।